তোমার কি আছে তা কিন্তু তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। আজকের ভিডিও খাতা পেন নিয়ে বসে নাও। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, তোমাদের যারা আগের বছর এইচএস দিয়েছিল তারা জানবে একটা আনকমন কোশ্চেন এসে গেছিল। অনেকে বলছে আনকমন কোশ্চেন, অনেকে বলছে জানি না, এটা স্বাভাবিক, ওই কোশ্চেনটা না জানারই কথা। কিন্তু তোমরা যারা এই বছর পরীক্ষা দেবে তাদেরও তো আসতে পারে সেম ধরনের কোশ্চেন। দেখে নাও, এইরকম ধরনের কোশ্চেন কিন্তু প্রফিট এন্ড লসের 2-3 নম্বরে দিয়ে দিতে পারে, তোমাদের মাথা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তাই এই ভিডিওটা স্পেশাল। আমি জানি আমার ভিডিওগুলো একটু বড় হচ্ছে, কিন্তু দৃষ্টান্তমূলক শিক্ষা আমি তোমাদেরকে দিই, বেস থেকে ক্লিয়ার করি, অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্স সব কিন্তু খুঁটে খুঁটে দেওয়া থাকে। আমার ভিডিও যারা আগে দেখোনি, আগের ভিডিওগুলো দেখে কিন্তু এই ভিডিও দেখবে, সুবিধা হবে, অসুবিধার কোনো গল্পই আসবে। আমাদের মানুষ তো, আমরা তো মানুষ, আমাদের মানুষ মাত্রই ভুল হয়। এবং ভুলগুলো কি কি হতে পারে? একটা হয় এরর অফ অমিশন, যেটা তোমরা ক্লাস 11-ও করেছিলে। আর একটা হয় এরর অফ অমিশন। এরর অফ অমিশন মানে কি? অমিশন কথাটার অর্থ হলো ভুলে যাওয়া। আমি তোমাকে 500 টাকা দেবো বলেছিলাম কিন্তু আমি দিইনি, ভুলে গেছি, দ্যাট ইজ কল্ড এরর অফ অমিশন। আর এরর অফ কমিশন মানে কি? আমি তোমাকে 600 টাকা দেওয়ার কথা কিন্তু আমি দিয়ে ফেলেছি 500 টাকা ভুল করে, বা 500 টাকা দেওয়ার কথা আমি তোমাকে দিয়ে ফেলেছি 700 টাকা, বেশি দিয়ে ফেলেছি বা কম দিয়ে ফেলেছি। তাহলে এটা হচ্ছে এরর অফ কমিশন। যখন টাকাটা কম বেশি থাকবে তখন এরর অফ কমিশন, যখন টাকাটা দিতেই ভুলে যাবো তখন হবে এরর অফ কমিশন। আমি জানি তোমাদের ভিডিওগুলো হয়তো আমার ভিউজ কম আসবে, আমার আফসোস নেই, কিন্তু যারা আমার এখন ভিডিও দেখছো না, যারা পরীক্ষার আগে ভিডিও দেখবে তাদেরকে বলবো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। দেখবে, মন দিয়ে পড়াশোনা করবে, দেখবে অনেক কিছু শিখতে পারবে জীবনে। চলো দেখে নিই এরর অফ অমিশন কোন কোন জিনিসগুলো হয়, তারপরে আসবে এরর অফ কমিশন। পুরো অঙ্ক দেখতে জানো, আমাকে শুধু অঙ্কটা পড়ো। রাম আর শাম দুজনে আছে, তাদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 3:5। ভালো করে বুঝবে ভাই, আরে জীবনটা মাখন ভাবে অঙ্কগুলো করতে হবে, তবে তো মাখন ভাবে তুমি নাম্বারটা পাবে। 3:5। ক্যাপিটাল হচ্ছে রামের 5 লাখ আর শামের হচ্ছে 9 লাখ। After the account of the year has been closed, it was found that interest on capital 10% has not carried to the capital account of the partners। মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতেই ভুলে গেছে। তাহলে একটা জিনিস মনে করে দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা প্রফিট অ্যান্ড লসে কোন দিকে লিখতাম? 2 দিকে লিখতাম। ভেরি গুড। এবার আরেকটু ভাবো, ওই ইন্টারেস্ট অন ক্যাপিটালটা যখন পার্টনার্স ক্যাপিটালে আসতো, মানে ফ্ল্যাকচুয়েটিং আন্ডারে পার্টনার্স ক্যাপিটালে আসতো, তাহলে আমার ইন্টারেস্ট অন ক্যাপিটালটা ক্রিস ক্রস যেত। মানে উপরে যদি ডেবিট সাইডে প্রফিট অ্যান্ড লসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি ডেবিট সাইডে হয়, তাহলে পার্টনার্স ক্যাপিটালে ইন্টারেস্ট অন ক্যাপিটাল থাকবে ক্রেডিট সাইডে, হ্যাঁ কি না? ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে ডেবিট সাইডে হয়, তাহলে পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট সাইডে থাকবে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওখানে সিআর লিখলাম, কেন ক্রেডিট সাইড লিখলাম? কারণ পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট সাইডে আসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কত কত আছে? 10% আছে। তাহলে 5 লাখে 10% করলে হয় 50,000, আর 9 লাখে 10% করলে হয় 90,000। ভেরি গুড। এবার দেখো 50,000 আর 90,000 প্লাস করলে হয় 1,40,000। ভেরি গুড। 1,40,000 দিয়ে দিয়েছে। এটা কি করব? এই যে 1,40,000 টাকাটা কত টাকা, কত এক্সট্রা আছে সেটা বের করব। কত এক্সট্রা আছে কি করে বের করব? রেশিও দেওয়া আছে 3:5। 1,40,000 3-এর 8 আর 5-এর 8। 3-এর 8 কি করে বের করলাম? 3/3 + 5, মানে রেশিওটা প্লাস করলাম 8। তাহলে একবার 3-এর 8 করবো, একবার 5-এর 8 করবো, করলাম, করে বেরোচ্ছে 52,500, একবার 87,500। দুটো বেরোচ্ছে রাম আর শাম। দেখো দুটো প্লাস করলে 1,40,000ই আসছে। তাহলে 1,40,000 আর 1,40,000 মিলে যাচ্ছে, তার মানে ব্যালেন্স নীল। বেশ। এবার এখানে 2500 ডিআর কেন লিখলাম? ডিআর কেন লিখলাম দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি সিআর হয়, তার মানে নিচে যখন লেস করবে তখন ওটা উল্টো সাইন দেবে। উল্টো সাইন মানে যদি উপরে ডেবিট থাকে তাহলে নিচে ক্রেডিট, উপরে যদি ক্রেডিট থাকে নিচে ডেবিট। তাহলে এটা ডেবিট, এটা ডেবিট আছে। মনে রাখবে যেই অ্যামাউন্টটা বেশি, কোন অ্যামাউন্টটা বেশি? 52,500 না 50,000? বলো। 52,500, তার মানে ওকে 2500 এক্সট্রা দেওয়া আছে। তার মানে কি হবে? 2500 একটা কি হবে? ডেবিট হয়ে যাবে। কেন? কারণ 2500 দেখো 52,500 এই সাইডটা বড়, মানে ডেবিট সাইডটা বড়, তাহলে 2500। তাহলে 2500টা কি হবে? কি নাম? রাম। রাম অ্যাকাউন্ট বলে, রাম ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে বা কারেন্ট অ্যাকাউন্ট বলে 2500 চলে আসবে। আর এখানে দেখো স্যামেরটা কোন দিকটা বড়? ডেবিট সাইডটা না ক্রেডিট সাইডটা? এই যে ক্রেডিট সাইডটা বড়, এই সাইডটা বড়। দেখো 90,000 আছে, এটা 87,500। তাহলে ডিফারেন্স করলে 2500। তাহলে 2500 টাকা পাচ্ছে শ্যাম, আর কার কাছ থেকে যাবে? রামের কাছ থেকে যাবে। তাহলে রামস ক্যাপিটাল বা কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শ্যামস ক্যাপিটাল বা কারেন্ট অ্যাকাউন্ট। এবার তুমি কোথায় ক্যাপিটাল অ্যাকাউন্ট, কোথায় কারেন্ট অ্যাকাউন্ট দেবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট দেবে যখন ফ্ল্যাকচুয়েটিং থাকবে,
ফ্ল্যাকচুয়েটিং মেথড বলবে তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর যখন ফিক্সড মেথড বলবে তখন কারেন্ট অ্যাকাউন্ট বলবে, আর কিছু না। আরো অঙ্ক করাচ্ছি, দেখো বুঝতে পারছো কিনা, আরো ডেপথে যাচ্ছি। এটা দেখো পাস্ট অ্যাডজাস্টমেন্ট রেট, এটা তোমাদের এইচএসে এসেছিল, এরকম ধরনের অঙ্ক তোমাদের কিন্তু এইচএসে এসেছিল। এবার প্রীতি, মোনা, নিশা প্রফিট শেয়ার রেশিও বলেছে ইকুয়ালি, তাদের লাস্ট ইয়ারে 3টে প্রফিট দিয়ে দিয়েছে, 3টে ইয়ারে প্রফিট, ক্যাপিটাল নয় কিন্তু, বারবার করে দেখো প্রফিট দিয়েছে, 3টে বছরের প্রফিট দিয়ে দিয়েছে এবং নতুন প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করতে বলেছে। ওয়েল গুড, ওয়েল অ্যান্ড গুড। দেখো বাবা, আমি এই ভিডিওটা করছি, তোমাকে একটা কথা সত্যি কথা বলে দিই, এই ভিডিওটা করার আগে আমি 1 ঘন্টা ধরে শুট করে দেখলাম, লাস্ট পর্যন্ত ভিডিওটার অডিও রেকর্ড হয়নি, ঠিক আছে, মাইকের ডিস্টার্ব দিয়েছে। আমার কাছে দুটো অপশন ছিল, হয় আমি ভিডিও বন্ধ করে লাইট ফাইট বন্ধ করে চলে যাওয়া, 2 আমি আবার উঠে দাঁড়িয়ে লড়াই করে ভিডিও করা। তোমার কাছে দুটো অপশন থাকবে সবসময়, 1 পিছনে ফিরে তাকিয়ে ঘুরে চলে যাওয়ার, 2 যা হয়েছে সেটা ভুলে গিয়ে উঠে দাঁড়িয়ে লড়াই করার। শোনো দেখো, যে হারে সে প্রত্যেক দিন হেরে পড়ে উঠে দাঁড়ানোর লড়াইটা চেষ্টা করে, আর যে প্রকৃত ফেলিয়ার্সকে জানো, যে কোনোদিন চেষ্টাই করেনি। তুমি হেরে গেছো এটা মানে তুমি এইটা নয় যে তুমি সারা জীবন হেরেই যাবে, তুমি হেরে গেছো শুধুমাত্র এটার জন্যই যে তুমি জেতার জন্য হেরেছো। চলো আজকের ভিডিওটা দেখে নাও ভালো করে। প্রফিটটা দেখো কি বলেছিলাম, ওল্ড রেশিওতে ছিল, প্রথমে ইকুয়াল রেশিওতে ছিল, তাহলে প্রফিট কত কত হয়েছে, 1,40,000, 84,000, 1,60,000, তাহলে 3,30,000 টাকা, 3,30,000 টাকা প্রফিট। ভেরি গুড। 3,30,000 টাকা প্রফিট আছে, এইটার মধ্যে আমি কি বলেছি, ওল্ড রেশিওতে ভাগ করা আছে, 1,10,000, 1,10,000, 1,10,000। ভেরি গুড। এবার এই যে প্রফিটটা, এই প্রফিটটা কি বলেছে 3:2:1 এ ভাগ করতে। আমি প্রফিট সবসময় কি বলবো, ডেবিট সাইডে লিখবো, মনে রাখবে প্রফিট ডেবিট সাইডে হবে। প্রফিট কোন সাইডে হবে, ডেবিট সাইডে, আর এটার উল্টো হবে ক্রেডিট সাইডে। এটা মনে রাখবে সাপে নেউলের সম্পর্ক, যা হবে উপরে তার নিচে উল্টো হবে। যেরকম স্বামী স্ত্রী যেরকম সম্পর্কটা হয় উল্টো, মানে স্বামী যদি বলে এটা নাও, স্ত্রী বলবে না 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 আমার এটা পছন্দ নয়, ওইটাই নেবো। দেখবে তোমার যদি কেউ থাকে, তোমার পছন্দের সঙ্গে তার পছন্দ মিলবে না, এটা স্বাভাবিক। যদি না মেলে তাহলে ভাববে তুমি ঠিক লাইনে আসো, কারণ ইমপারফেকশন ইজ দ্য বিউটি। আমরা পারফেক্ট হতে গিয়ে ইমপারফেকশনটাকে ভুলে গেছি। ইমপারফেকশনের মধ্যে যে একটা বিউটি আছে, একটা ঝগড়ার মধ্যে যে আনন্দটা আছে, সেটা কিন্তু কোনোদিন কোথাও নেই, ঠিক আছে। দেখো ডেবিট সাইডের আমি বললাম প্রফিট হবে স্যার ডেবিট সাইডে হবে, তার উল্টো কি হবে, ক্রেডিট সাইড। এবার আমাকে কোন রেশিও ভাগ করতে বলেছে, 3:2:1, তাহলে 1,65,000, 1,10,000 আর 55,000, 3:2:1 এ ভাগ করলাম। কোন টাকাটা বাবা, 3,30,000 টাকা। কি করে 3,30,000 টাকা পেলাম, দেখো এই যে 3,30,000 টাকা কি করে পেলাম, দেখো এখানে 3,30,000 টাকা পেলাম, এটাকে কোন রেশিও ভাগ করতে বললো, 3:2:1 এ ভাগ করলাম। এবার তুমি বলো ক্রেডিট সাইডেরটা বলো না ডেবিট সাইডেরটা বলো, তুমি বলবে দাদা ক্রেডিট সাইডে বলো। এটা মনে রাখবে, যার পাল্লা বেশি সেই টাকা পাবে, যার পাল্লা বেশি সেই টাকা পাবে। তাহলে কার পাল্লাটা বেশি, ক্রেডিট সাইডের পাল্লা বেশি, তার মানে কত বেশি, 55,000। মোনা, মোনা, আচ্ছা নামটা তার শোনা শোনা লাগছে খুব, হ্যাঁ 1,10,000 আর 1,10,000 দেখো নীল হয়ে গেল। যখন অ্যামাউন্ট উপরে দুটো মিলিয়ে যাবে তখন নীল হয়ে যাবে বা ক্রস করে দেবে। এটা দেখো প্রফিটে উপরে ডেবিট আছে 1,10,000 আর নিচে আছে 55। এবার কে জিতেছে, পাল্লা কার বেশি বড়, ডেবিট সাইডে। দেখো 55,000 ডেবিট সাইডে, 55,000 ক্রেডিট সাইডে। তাহলে নিশাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রীতিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। নিশাস মানে হচ্ছে এই যে দেখো ডেবিট সাইডের আইটেমটা ডেবিটে লিখেছে, প্রীতিস ক্যাপিটালটা ক্রেডিটে লিখেছি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এটা যে প্রফিটের ক্ষেত্রে, এটা কিন্তু তোমাদের এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগের বছরে এই কোশ্চেনটা, এরকম ধরনের কোশ্চেন কিন্তু এসেছিল পরীক্ষার সময়। তোমরা কিন্তু বারবার করে এরকম ধরনের অঙ্ক প্র্যাকটিস করে যেও, আসতেও পারে। আর একটা আসবে এরর অফ কমিশন, ওই মেথডটা তোমরা শিখে নাও, দেখে নাও, ভালো করে বুঝে নাও। দেখো আমি ভাবলাম যে অন্য অঙ্কে সুইচ করে যায়, কিন্তু আমি ভাবলাম না, তোমাদেরকে ফাঁকি মারিয়ে তোমাদের জন্য, তোমাদেরকে অল্প পড়িয়ে আমার তো কোনো কিছু হবে না, আমি তোমাদেরকে একটু ভালো করে পড়াই। কারণ আমি জানি সততার জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি। সততা থাকবে, আমি 1 ঘন্টা বেশি পড়াবো তবু আচ্ছা, কিন্তু আমি নিজের 100%টা দেবো। XYZ প্রফিট আর লস রেশিও বলেছে 3:2:1। যখন সবকিছু হয়ে যাওয়ার পর এটা রিয়েলাইজ করছে যে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা দিতেই ভুলে গেছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস দিতেই ভুলে গেছে। দেখো ইন্টারেস্ট অন ড্রয়িংস এর অ্যামাউন্ট X, Y আর Z দেওয়া আছে। ইন্টারেস্ট অন ড্রয়িংস কোথায় আসতো আগে বলো তো, ইন্টারেস্ট অন ড্রয়িংস আসতো প্রফিট অ্যান্ড লসের বাই দিকে, আর পার্টনার্স ক্যাপিটালে 2 দিকে আসতো। কেন, ওই দিককার জিনিসগুলো সব কোথায় আসতো, 2 দিকে, আর 2 দিকে জিনিসগুলো সব আসতো বাই দিকে। মানে আমার ব্যাপারটা হচ্ছে বাই দিকের আইটেমগুলো প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে এই দিকে আসতো, মানে পার্টনার্স ক্যাপিটালে, আর 2 দিকের আইটেমগুলো সব বাই দিকে আসতো।
তাহলে আমি প্রফিট অ্যান্ড লসে ইন্টারেস্ট অন ড্রয়িংস কোথায় লিখতাম? বাই দিকে। তাহলে পার্টনার্স ক্যাপিটালে কোথায় লিখবো? টু দিকে। টু দিকে ইন্টারেস্ট অন ড্রয়িংস লিখবো। তাহলে টু দিক মানে কোনটা? ডেবিট সাইডটা। দেখো সবসময় সঠিকটাকে লিখে নেবে। ইন্টারেস্ট অন ড্রয়িংস ডেবিট সাইডে কত? 250, 180, 100, তাহলে কত হচ্ছে? 530। এইটা দিয়ে দিয়েছে, মানে এটা দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে হবে কত করে? 3:2:1 রেশিও দিতে হবে। কি করে দেবো? তিনটে প্লাস করবো, 250, 180, 100, 530। 530টা কিভাবে দিতে হবে? না রেশিওতে। আমি বলেছি না সাপে নেউলের সম্পর্ক, যা উপরে ডেবিট হবে নিচে ক্রেডিট হবে, যা উপরে ক্রেডিট হবে নিচে ডেবিট হবে। উপরে ডেবিট আছে, নিচে ক্রেডিট করব। কত চার্জ করার কথা? 3:2:1 এ। তাহলে 530কে 3:2:1 করলে আমার বেড়ে 265, 177 আর 88। এবার বলবো যার পাল্লা বেশি, আমি আগেও বললাম যার পাল্লা বেশি সেই দিকে যাবে। দেখো ক্রেডিট সাইডে 265 আছে, ডেবিট সাইডে 250, তাহলে এখানে পাল্লাটা কার বেশি? ক্রেডিট সাইডের বেশি। কত বেশি? 15। তার মানে 15 টাকা ক্রেডিটে বসবে। 180 আর 177, 3 বেশি। কার বেশি? ডেবিট সাইডের বেশি, তার মানে ডেবিট সাইডে বসলো। 188 কার বেশি? 100-র বেশি, ডেবিট সাইডের আইটেমে, তাহলে 12 আসবে। তার মানে এন্ট্রিটা কি হবে? ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 15 টাকা, 3 টাকা, 12 টাকা। তাহলে দেখো ডেবিট সাইডে আর ক্রেডিট সাইডে কিন্তু মিলে যাচ্ছে। 12, 3, 15, এই দেখো 15। ডেবিট সাইড আর ক্রেডিট সাইড কিন্তু মিলে যাচ্ছে। বাবা একটা জীবনে কথা মনে রাখবে যে কোনোদিন না কাউকে ঠকাবে না। কাউকে ঠকানোর মতো যে অভিশাপ সেটা কিন্তু তুমি কোনোদিন কোথাও পাবে না। মানুষকে তো কোনোদিন ঠকাবেই না। কেন? মানুষের মনের মনে যে একটা অভিশাপ তোমাকে দিয়ে দেবে না, সেই অভিশাপটা তোমার সারা জীবন গায়ে লেগে থাকবে। তাই কাউকে ঠকানোর আগে অনেকবার চিন্তা ভাবনা করবে। একটা ছোট গল্প বলি তোমাদেরকে। গল্পটা হচ্ছে এরকম যে একটা মানে বেগার বা যা রাস্তায় হাত পেতে খায়, মানুষের কাছে চেয়ে খায়, সেই মানুষটা একদিন শীতকালে হেঁটে যাচ্ছে, দেখছে ওর যে বেগার বা যিনি ভিক্ষা করছেন তিনি, তার কাছে কোনো সেরকম জামা কাপড় নেই। শীতকালে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডায় তার কাছে কোনো জামা কাপড় নেই। তো একজন বড়লোক ব্যক্তি তাকে দেখে বলছে, মা তুমি এত ঠান্ডার মধ্যে এরকম ভাবে আছো কি করে গো? তোমার ঠান্ডা লাগছে না? বলছে ঠান্ডা লাগলেও কি করব দাদা, আমার জামা কাপড় নেই, শীত কমানোর মতো আমার জামা কাপড় নেই, আমার কাছে সোয়েটার নেই। বলছে ঠিক আছে তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে আমার ঘরের জামা কাপড়গুলো দেবো যেগুলো আমি ইউজ করি না। বলে ঠিক আছে। ওর গাড়িতে বসে ঘরের সামনে নিয়ে গেল, ঘরের বাইরে দাঁড় করালো, গাড়িটা ঢোকালো মালিকটা। ঢুকিয়ে বাইরে ভিক্ষুকটা দাঁড়িয়ে আছে, দেখছে যে কখন আসবে। ওর আরো শীত লাগতে শুরু করলো। কেন লাগতে শুরু করলো বলো? যখন ওর একটা আশা তৈরি হলো যে আমাকে হয়তো ভগবান দিয়ে পাঠাচ্ছে একটা জামা কাপড়, একটা ড্রেস, একটা সোয়েটার। কিন্তু যে মালিকটা ভেতরে ঢুকে গেল, যখন ঢুকলো মালিকটা ভেতরে ঢুকে যাওয়ার পর তার নাতি নাতনিদের সঙ্গে খেলতে খেলতে তার মাথায় নেই যে বাইরে একজন আমার জন্য অপেক্ষা করছে যে একটা জামা প্যান্ট নেওয়ার জন্য। সে ভুলেই গেছে। পরের দিন সকালবেলা যখন মালিক জানলা খুলে দেখছে, তখন দেখছে ভিক্ষুকটা মারা গেছে, মরে গেছে। সে মরে গিয়ে রাস্তায় পড়ে আছে অপেক্ষায়, আর হাতে একটা চিঠি লিখে গেছে যে স্যার ডোন্ট মেক ফেক প্রমিসেস, ডোন্ট মেক ফেক প্রমিসেস। আমরা যখন কাউকে কথা দিই আর সেই কথা যখন রাখতে পারি না, তার মতো খারাপ জিনিস আর কিছু হয় না। কাউকে কথা দেওয়ার আগে তুমি কিন্তু ভালো করে ভাববে যে তুমি কথাটা যে প্রতিশ্রুতিটা দিচ্ছ সেটা কি তুমি অরিজিনালি ভালোভাবে নেভাতে পারবে, তার কথার দাম কি তুমি দিতে পারবে। তাই সবসময় কাউকে কথা দেওয়ার আগে একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, লাখ বার ভাবো যে আমি কথাটা কি সত্যি বলছি, আমি কি পারবো তার সঙ্গে থাকতে, আমি কি পারবো এই কাজটা তার জন্য করতে। তারপরেই তুমি কিন্তু একটা প্রতিশ্রুতি দেবে মানুষকে। দেখো এই অঙ্কটা দেখো, রাজা, রূপা, মালা এই প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি দিচ্ছে, ঠিক আছে। তাদের ক্যাপিটাল হচ্ছে 1,20,000, 90,000, 60,000। তাদেরকে দেওয়া উচিত 5%, কিন্তু দিয়েছে 6%। দিয়েছে। আগে যে কাজটা হয়েছে সেটা আগে লিখবো। বারবার করে বলছি, আগে যে কাজটা হয়েছে, পুরনো কাজ, পুরনো চাল ভাতে মারে, শুনেছো না? পুরনো চাল ভাতে মারে, সেরকম পুরনো কাজ আগে লিখে নেবো। পুরনো কি হয়েছে? 6% আমি দিয়ে ফেলেছি পুরনো কাজটা। আচ্ছা, তাহলে আমি 1,20,000, 90,000, 60,000 6% করলে হয় এই অ্যামাউন্টটা ওপরেরটা, কিন্তু দেওয়া উচিত ছিল 5% করে। 5% মানে 6,000, 4,500, 3,000। আমি বলেছি যখন টোটাল মিলে যাবে তখন ক্রস করে দেবো। টোটাল মিলছে না, 2700 টাকার গোলমাল হচ্ছে। 2700 টাকা বেশি দিয়ে ফেলেছি, তাহলে 2700 টাকা কমাতে হবে। 2700 টাকা কি করেছি? বেশি দিয়ে ফেলেছি, তাহলে 2700 টাকা আমায় কি করতে হবে? কমাতে হবে। দেখো
কি করে বেশি দিয়ে ফেলেছি তাও দেখে নাও। ক্রেডিট সাইডে এটা বড়, ডেবিট সাইডে ছোট। আমি বলেছি যার পাল্লা বেশি সে জিতবে। কত বেশি? 1200। এখানে কত বেশি? 900। এখানে কত বেশি? 600। দেখো সব কিন্তু ক্রেডিটের আইটেম, তাহলে আইওসি কিন্তু ক্রেডিটেই আছে এখনো। আর আমি কি বলেছি? সাপে নেউলের সম্পর্ক, তাহলে আমাকে কি করতে হবে? নেক্সট আইটেমটা ডেবিট করতে হবে। তাহলে শেয়ার অফ ইনক্রিজ কত হয়েছে, কত বেড়ে গেছে, ডেবিট করব। কি করে বের করলাম? 900 900 900। এই যে 2700 যেটা বেরোলো, এই 2700টা কি করব? সমান করতে হবে, সমানভাবে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? এখানে দিয়ে দিয়েছে প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি ভাগ করতে হবে। কি করতে হবে? প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি ভাগ করতে হবে। তাহলে 2700 কে 3 জনের মধ্যে ইকুয়ালি ভাগ করতে হবে। 2700 ডিভাইডেড বাই 3 করলে হয় 900 900 900। তার মানে দেখো ক্রেডিট সাইডে পাল্লা বেশি, কত বেশি? 300 বেশি। এইখানে দেখো দুটো সাইডই সমান, তাহলে ক্রস করে দিলাম। এইখানে দেখো ডেবিট সাইডের পাল্লাটা বেশি, কত বেশি? 300। তাহলে হবে মালাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এই যে মালাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রাজাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত? 300। এই আইটেমগুলো লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে জানাও। আর এরপরের যে অঙ্কটা, সেই অঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা হোমওয়ার্ক করো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। দেখে নাও, তোমাদের দায়িত্ব রইলো এই অঙ্কটা করার। রাজা রূপামালা সেম অঙ্ক দিয়েছি, শুধুমাত্র আমি অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করেছি বা অ্যামাউন্ট চেঞ্জ করেছি আর পার্সেন্টেজ চেঞ্জ করেছি। তোমাদের দায়িত্ব এই অ্যান্সারটা আমাকে বলার এবং জানানোর কত বেরিয়েছে। আশা করি এই ভিডিওটা তুমি যদি এতক্ষণ দেখে থাকো তোমার অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক করা দরকার নেই, কমেন্ট করা দরকার নেই, শেয়ার করার দরকার নেই। আমার ভিডিওগুলো দেখতে থাকো শুধু। আমি চাই না ওইসব জিনিস, আমি চাই তোমরা যাতে মানুষ হও। আমরা চাই যাতে তুমি ভালো করে পড়াশোনা করতে পারো।